আমরা ময়না পঞ্চায়েত সমিতি এটা নিয়ে খুবই কয়েক বছর ধরে আমরা লড়াই করতেছি। আমাদের কাছে অর্থ না থাকার ফলে আমরা ময়নার মানুষকে এখান থেকে মানে এই ঝঞ্ঝাট থেকে বের করতে পারছিলাম না। আমরা একটা সবাই মিলে সর্বদলীয়ভাবে আমরা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করলাম যে ওটাকে কি উপায় করা যায়। তো বিভিন্ন জায়গায় ডিএম সাহেব, আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের এডিএম সাহেব সবাই মিলে বসে একটা ওরা চিন্তা ভাবনা করলো যাতে খাল সংস্কার আমাদের খুবই জরুরি আছে। বর্ষাকাল এসে যাচ্ছে, অর্থের অভাব তো অবশ্যই আছে। কি করা যায়? তো সরকারের যাতে অর্থ নষ্ট না হয়, আমরাও একটা ময়নাতে বসে আমরা চিন্তা ভাবনা করে বিডিও সাহেব আমরা সবাই ছিলাম থেকে যে আমরা কয়েকটা খাল আমরা সংস্কার করার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম। তো আশা করি সেই চিন্তা ভাবনাটা আমাদের সফল হবে। ময়নার মানুষ অবশ্যই জল নিকাশির ব্যবস্থা দ্রুত গতিতে দেখতে পাবে এই বছরই। যেমন আমাদের ছ পুকারে সেই খালটাও একদম উঁচু হয়েছিল, নদীর সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বর্ষা জল যখন বেশি জল হয়ে যায় বর্ষাতে, সে জল বেরোবার মতো পজিশন থাকেনি, উঁচু হয়ে পড়ে আছে। তো ছ পুকারটা আমরা কাজ শুরু করে দিয়েছি। বীরখালি আমরা কাজ শুরু করেছি, বীরখালি একই অবস্থায় ছিল। গিরিধারী খাল আছে, সেটা আমরা শুরু করব খুব ইতিমধ্যে 2-1 মধ্যেই, কেন বর্ষা নেমে যাবে। আমরা চিকনটা থেকে খেজিরতলা অব্দি যে খালটা সংস্কার করে দিয়েছিলাম জেলা পরিষদ থেকে, আবার সে খালটাও আমরা খেজিরতলা থেকে ওই আপনার ইয়েতে মানে মন্ডলপাড়া বলে একটা জায়গা আছে, ভায়া 2-1 আমাদের নাসা খাল আছে, তার সঙ্গে সেটা আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি। পাবলিকের কষ্ট হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব, কোথাও হয়তো কাদা পড়বে, কোথাও মাটি থাকবে, রাস্তা জ্যাম হবে, সকলকে এটা নিয়ে সহযোগিতা করতে হবে। আমরা যাদেরকে খাল সংস্কার করার জন্য যে জেসিপিগুলো নেমেছে, যারা কাজ করছে, তারা কোনো বেনিফিট পাচ্ছে না। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তাকে কিছু দিইনি। তারা নিজেরা মাটি কাটছে, মাটিকে গিয়ে ওখান থেকে আউট করে ওই খরচ খরচা সেখানে তোলার ব্যবস্থা করছে। ওই জন্য প্রতিটি এলাকায় একটা করে কমিটি করে দেওয়া হচ্ছে। প্রতিটি খাল সংস্কারের জন্য একটা কমিটি, সর্বদলীয়ভাবে কমিটি করে দেওয়া হচ্ছে। যে পঞ্চায়েতে যারা আছে, পঞ্চায়েত সমিতিতে যারা আছে, জেলা পরিষদে যারা দায়িত্বে আছে, তার সঙ্গে সঙ্গে এলাকার কমিটি, গ্রাম কমিটি আছে, গ্রাম কমিটিকে নিয়ে সবাইকে করা হচ্ছে। আমি সকলকেই অনুরোধ করে বলছি, যাতে এই খাল সংস্কারগুলো যদি আমরা এই শুরুতে আমরা 4-5টা কাজ শুরু করেছি, যদি এটাতে আমরা সাকসেসফুল হতে পারি, তবে ময়নার যত খাল আছে আমরা সমস্ত খালে নেমে যাব আগামী বছর। এবছর তো আমাদের বর্ষা নেমে যাবে, এবছর যতটা পারছি করছি। পুরসা বাকি আছে, আমাদের করতে হবে। চন্ডিয়া নদী সংস্কার করতে হবে। এই পরিকল্পনার মধ্য দিয়ে যদি আমরা করে নিতে পারি, তবে ময়নার আগামী দিনে যে জলের যে আমাদের সমস্যা, গ্রীষ্মকালে জলের সমস্যা হয়ে যায়, আর বর্ষাকালেও জলের সমস্যা হয়ে যায়। গ্রীষ্মকালে জল নেই তার সমস্যা, আর বর্ষাকালে জল বেশি হয়ে যায় তার সমস্যা। ঘর বাড়ি ডুবে, রাস্তাঘাট ডুবে, মানুষেরা প্রচুর কষ্ট পায়। এই সমস্যা থেকে আমরা ময়নার মানুষকে দূর হয়ে যাবে, এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। আমার যতটুকু সহযোগিতা আমি করব। আমাদের ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতিকে আমি এই বিষয়ে আহ্বান করে দিয়েছি। উনি একজন ভালো শিক্ষিত মানুষ, উনি সময় দিচ্ছেন। আমাদের আমাদের ভূমি কর্মাধ্যক্ষ আছে, তার সঙ্গে জেলা পরিষদের সদস্য আছে, অভিজিৎ ভাই আছে, ও পাশে উত্তম সিং আছে, এ পাশে অভয়া আছে। সকলকে মিলে একটা আমি কমিটি তৈরি করে দিয়েছি। আমি তদারকে আছি, যাতে কোনো সমস্যা কেউ না করে, কেউ রাজনীতিভাবে এটাকে না নেয় বা এটাকে কেউ খারাপ চোখে না নেয়। এটাকে সবাইকে বলবো, সবাই মিলে সহযোগিতা করুন। ময়নায় আগামী দিনে আমরা এই বর্ষার অতিবর্ষণের জল থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। 2-1 জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন এসেছিল, আমরা সেটাকে আবার রিভাইজ করার জন্য আমরা এখান থেকে অফিস থেকে আমরা লোক পাঠিয়েছি। যে ব্যাপারটা আছে কি, যেখানে বেশি পাঁক পড়ে আছে, এখন জেসিপি যখন যাবে, সেখানে এত নরম মাটি কাদা, সেই কাদাটাকে না তোলা অব্দি কিছু করা যাচ্ছে না। তবে এটা ভয়ের কোনো কারণ নেই। আমাদের যদি 1 বছরে 2-3টা যদি জোয়ার ঢুকে যায়,
যে পলিটা বসবে সেই পলি থেকে গলা জাম হয়ে যাবে, রাস্তার ক্ষতি হবে। এরকম তো আমরা মাটি খাল কাটবো না, আমাদের ব্যক্তি স্বার্থ তো কিছু নেই খাল কাটার। মানুষই বলবে ওই যে এলাকার সমস্যা আছে সেই এলাকার মানুষেরা দেখুক, সবাই মিলে দেখুক যাতে কিভাবে করা যাবে। কেন কি খাল সংস্কার করতে গিয়ে রাস্তা কেটে পড়ে যাবে, এটাও তো আমরা কোনো মতেই চাইবো না। সেটা এলাকার মানুষকে সবাইকে বলেছি, কোথাও যদি সমস্যা হয় আমাদেরকে বলুক। এবারে ঘর বাড়ি যেটা ব্যাপারটা আছে কি, ঘর যে খালের উপরে যদি কেউ ঘর করে রাখে, যদি খালকে আমাদেরকে মানে জল নিকাশির যে ব্যবস্থাকে যদি সে বন্ধ করে রাখে, আমি দয়া করে বলবো সে তার জন্য নিজের দায়িত্বে সে সরিয়ে নেয়। তার যদি মানে বেশি বড় বড় পাকা বাড়ি অট্টালিকা করে রাখছে, রাস্তা খাল হয়তো ছোট হয়ে আছে, যেখানে খাল বড় আছে কেউ ঘর করে আছে, আমরা সেখানে কোনোভাবে বাধা দিতে যাচ্ছি না। আমাদের উদ্দেশ্য কারো ঘর ভাঙা নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ময়নার জল নিকাশি কিভাবে সঠিকভাবে থাকবে তার জন্য আমরা সবাই মিলে নিয়েছি। যার ঘর বাড়ি আছে তারও দায়িত্ব আছে যে কি এটাকে কিভাবে করা যায়, তাকেও দায়িত্ব নিয়ে এটা করে দিলে আমার মনে হচ্ছে খুবই ভালো। এটাতে আইন, প্রশাসন, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এটাকে কাউকে নিয়ে গিয়ে আমরা যদি জুড়াটাও আমাদের ঠিক হবে না, এটা নিজের দায়িত্ব করে নিলে খুব সুবিধা হবে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।